বিশাল জায়গা জুড়ে আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে লাল ইটের জমিদার বাড়ি, যেখানে আজ আর জমিদার নেই রানী কিংবা মন্ত্রী পরিষদ। শুধু পড়ে আছে সুবিশাল প্রাসাদ আর তার পরতে পরতে জড়ানো গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মৃতিচিহ্ন। বাংলার বিখ্যাত মহারাজা শশীকান্ত আচার্যের পরিবার বাংলা, বিহার, উড়িষ্যার নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে প্রথম জমিদারি লাভ করেন। শশীকান্ত আচার্য ছিলেন এই জমিদার পরিবারের শেষ উত্তরাধিকার। শশীলজের প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে রয়েছে নানা গল্প, ইতিহাস আর লোকগাথা। নয় একর জমির উপর সবুজের সমারোহ নিয়ে অতীত ঐতিহ্য ধারণ করে শশীলজ মহাকালের সাক্ষী রূপে অম্লান হয়ে আছে। প্রাসাদটিতে রয়েছে 16টি গম্বুজ, আর মূল ভবনের সামনেই রয়েছে বাহারি ফুলের বাগান। বাগানের ঠিক পেছনেই লালচে ইট আর হলুদ দেয়ালে নির্মিত শশীলজের মূল ভবনটি অবস্থিত। ভেতরে প্রায় প্রতিটি ঘরেই ছাদ থেকে ঝুলন্ত একই রকম দেখতে বেশ কয়েকটি ঝাড়বাতি। ভবনের পাশেই আছে পদ্মবাগান। শশীলজের ভেতর মহলে বারান্দা অতিক্রম করে কয়েক ধাপ সিঁড়ি পেরোলেই রঙ্গালয়। একসময় বাইজির রিনিঝিনি নুপুরের শব্দে মুখরিত রঙ্গালয় আজ কেবলই নিঃশব্দ ইট পাথরের দেয়াল। সূর্যকান্ত আচার্য চৌধুরী ময়মনসিংহে স্থাপন করে এমন একাধিক নান্দনিক স্থাপনা। ঊনবিংশ শতকের শেষ দিকে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে 9 একর ভূমির উপর মনোমুগ্ধকর দ্বিতল ভবন নির্মাণ করেন সূর্যকান্ত। তিনি ছিলেন নিঃসন্তান, ফলে সূর্যকান্ত দত্তক নেন শশীকান্তকে। তার নামে এই ভবনের নাম রাখা হয় শশীলজ। খুবই ভালো লাগতেছে প্রাচীন নিদর্শনগুলো। তবে আমার মনে হইতেছে যা দেখে এগুলোর আরো সঠিকভাবে সংরক্ষণ করা উচিত। যাদের আসলে প্রাচীন স্থাপত্য প্রতি অনেক আকর্ষণ, তারাই অ্যাকচুয়ালি শশীলজে ঘুরতে আসে, কারণ এটা বহুত পুরনো একটি ভবন। রাজমহলের মোট 18টি কক্ষের মধ্যে 3টি কক্ষে রাজবাড়ির পুরাকীর্তি, রাজার ব্যবহার্য জিনিস, আসবাবপত্র সংরক্ষণ করে রাখা আছে। সেখানে দেখতে পাওয়া যাবে হাতির দাঁতের তৈরি সোফা, মাঝখানে রাখা একটি মার্বেল পাথরের টেবিল, ঘরের ভেতরে রাখা চেয়ারের সর্বাঙ্গে ময়ূর, লতাপাতা আর ফুলের কারুকার্য, গন্ডারের চামড়া থেকে শুরু করে বুনো মহিষের শিং, হরিণের শিং, জমিদারদের ব্যবহার্য পালং, হাতির মাথার কঙ্কাল সহ আরও ঐতিহাসিক পুরাকীর্তি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এটাকে একটু সুন্দর করে উপস্থাপন করা, কিংবা যে টুকটুক টুকটুক করে যে একটু ভেঙে যাচ্ছে, এগুলা একটু ভেঙে তো একসময় পর ধসে পড়বে। ময়মনসিংহ প্রত্নতত্ত্ব বিভাগের ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিন জানান, 1989 সালে প্রত্নতাত্ত্বিক স্থাপনাটিকে পুরাকীর্তি হিসাবে ঘোষণা করা হয়। 2019 সালে এটিকে জাদুঘর করা হয়। তারপর থেকেই প্রতিদিন বিপুল পরিমাণ মানুষ ঘুরতে আসে এই জমিদার বাড়িতে। শশীলজ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সংরক্ষিত পুরাকীর্তি ও বর্তমানে মিউজিয়াম হিসেবে ব্যবহার হচ্ছে। এটি 1989 সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয় এবং 2019 সালে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি জাদুঘর এবং পুরাকীর্তি হিসেবে ব্যবহার করছে। প্রতিদিন প্রায় 500-700 ভিজিটর জাদুঘর পরিদর্শনে আসে। জমিদারি সম্পত্তি রক্ষায় একের পর এক দত্তক সন্তান নিতে হয়েছিল মুক্তাগাছার জমিদারদের। ভাগ্যের নির্মম পরিহাসে সেই দত্তক সন্তানেরাও ছিলেন নিঃসন্তান। প্রকৃতির এক অদ্ভুত খেয়াল দেখা যায় মুক্তাগাছার জমিদারি ইতিহাস ঘিরে। এই জমিদার বাড়িটি সপ্তাহে রোববার ছাড়া বাকি 6 দিনই টিকিট কিনে পরিদর্শন করা যায়। সুরজ আহমেদ, কালবেলা।